বিবিসি বাংলাকে ডক্টর মোহাম্মদ ইউনূস একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারে তিনি বলছেন, একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। তিনি কোনো দলের নাম বলেননি। ডক্টর মোহাম্মদ ইউনূস সহসায় আসলে নাম বলতে চান না, যেটা শেখ হাসিনা গড়গড়ায় বলতে থাকে, জামাত বিএনপি জামাত বিএনপি। এই ছবক এমন কোনো দিন নেই গত 15 বছরে তিনি দেননি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস একেবারে প্রয়োজন না হলে তিনি বলেন না, আকার ইঙ্গিতে তিনি বলার চেষ্টা করেন একটি পলাতক দল। বলতে পারতেন আওয়ামী লীগ দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে। এটাই হচ্ছে শেখ হাসিনার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের পার্থক্য। আরো পার্থক্য আছে, যেমন এই সাক্ষাৎকারে আমি দেখছি যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার প্রসঙ্গটা তিনি কিন্তু এড়িয়ে গেলেন। অর্থাৎ ওই নিষিদ্ধের পক্ষে যে খুব জোরালো তার অবস্থান আছে তেমন কিন্তু নেই। আমি একেবারে সরাসরি কোট করে বলি যেটা রিপোর্টে এসছে, যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ডক্টর ইউনূস বলেন, আমি অত ডিটেলসে যাচ্ছি না। আমার বরাবরই পজিশন হলো, আমরা সবাই এই দেশের নাগরিক, আমাদের এই দেশের উপর সমান অধিকার, আমরা সবাই ভাই ভাই, আমাদের এই দেশেই বাঁচতে হবে, এই দেশকেই বড় করতে হবে। কাজেই যে মত দল করবে তার মতো করে সবকিছু করবে, এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই। তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তিনি বলছেন যে এই দেশ থেকে কারো অধিকার কেড়ে নেওয়ার কোনো উপায় নেই, কিন্তু যে অন্যায় করেছে, যার বিচার হওয়া উচিত, তার বিচার হতে হবে, এইটুকুই শুধু। অর্থাৎ রাজনীতি করার অধিকার কাড়া যাবে না, কিন্তু যে অন্যায় করবে তার বিচার হবে। দর্শক বুঝতেই পারছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস কি উত্তর দিলেন, এখান থেকে আপনি বুঝে নেন। তারপরে তার রাজনৈতিক কোনো আকাঙ্ক্ষা আছে কিনা তিনি বলছেন, আমি রাজনৈতিক দল গঠন করি নাই, গঠন করার কথা বলেছিলাম এবং 10 সপ্তাহ যাবৎ এই কথা জারি ছিল। 10 সপ্তাহ পর আমি বলেছি না, আমি রাজনীতিতে যাব না। অর্থাৎ 1/11-এর সময় তিনি একবার উদ্যোগ নিয়েছিলেন, সেই কথা বলছেন যে তিনি রাজনীতিতে যাবেন না। আমি বলেছি যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি, এবং ওটা ওখানেই সমাপ্ত। এরপর আমাকে রাজনীতির কাছে কেউ টানতে পারেনি। সবাই চেষ্টা করেছে দেশের নেতৃত্ব নেন, আপনি প্রধানমন্ত্রী হন, সবাই বলেছে, আমি ওটা চাই নাই। আমি বলেছি ওই চ্যাপ্টার শেষ। এই 10 সপ্তাহ, অর্থাৎ 10 সপ্তাহ তিনি মতামত জরিপ করলেন, জরিপে তিনি ভালো রেজাল্ট পাননি, তিনি সেটা শেষ করছেন। কাজেই ওইভাবেই আছি এখন। এখানে আমি রাজনীতিতে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, রাজনীতি করিও না। পরিষ্কার ওনার বক্তব্য। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক কি ইলন মাস্ককে দিয়ে করছেন কিনা এইটার ব্যাপারে তিনি বলছেন, এটা মূলত স্টারলিংক নিয়ে, এটা ব্যবসায়িক একটা সম্পর্কের বিষয় ছিল। সেই বিষয়ে আমরা আলাপ করেছি যে স্টারলিংক কানেকশনটা আমরা নিতে চাই। তারপরে ভারতের সঙ্গে ভুল বুঝাবুঝি বা সম্পর্কের ব্যাপারে বলেছে যে আমাদের সম্পর্কের কোনো অবনতি হয়নি। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি এবং ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদের এত ক্লোজ সম্পর্ক, সেটা থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে। আমি বলেছি মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসেছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। সেই ভুল বোঝাবুঝি থেকে আমরা উত্তরণের চেষ্টা করছি। ভারত সরকারের সঙ্গে সবসময় যোগাযোগ হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। তার মানে ভারত প্রসঙ্গেও কিন্তু নমনীয়। আর যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারটা তিনি বলছেন এটা ব্যবসায়িক। আর রাজনীতি নিষিদ্ধ আওয়ামী লীগের এটার ব্যাপারে কিন্তু তিনি বললেন যে না, এটা কারোর অধিকার কেড়ে নেওয়া যাবে না। আর নিজের রাজনৈতিক আকাঙ্ক্ষার কথা বলছেন যে পলিটিক্স ইজ নট মাই কাপ অফ টি। শেষ। কয়েকটা বিষয় অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস বিবিসি বাংলাকে পরিষ্কার করেছেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।